তুমি কি কখনো অনুভব করেছো সবাই পাশে থাকলেও ভেতরে ভেতরে তুমি একা? একটা সময় আসে যখন কেউ তোমার জন্য লড়বে না, কেউ তোমার স্বপ্নের কথা বুঝবে না। আর ঠিক সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে একা চলার আসল শক্তি। কারণ যে একা হাঁটতে শিখে যায় সে আর কখনো ভেঙে পড়ে না। আজকের গল্পটা তোমাকে শেখাবে কিভাবে একাকিত্ব তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। আজকের আমাদের গল্পের নাম হলো একা চলার শক্তি। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। রাত তখন প্রায় 12টা। চারিদিকে নিস্তব্ধ। জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল রাহাত। তার চোখে ঘুম নেই, শুধু হাজারটা প্রশ্ন। সবাই কোথায় চলে গেল? নিজের মনে ফিসফিস করতো সে। এক সময় রাহাতের চারপাশে অনেক মানুষ ছিল, বন্ধু ছিল, আড্ডা ছিল, হাসি ছিল, সবাই ছিল। কিন্তু যখন জীবন কঠিন হয়ে উঠল তখন একে একে সবাই দূরে চলে গেল। পরীক্ষায় ফেল করার পর তার আত্মবিশ্বাস যেন ভেঙে চুরমার হয়ে গেছিল। যাদেরকে সে সবচেয়ে কাছের ভাবত তারাই বলছিল, তুই কিচ্ছু করতে পারবি না, তোর দ্বারাই কিচ্ছু হবে না। এই কথাগুলো যেন তার মাথায় হাতুড়ির মতো আঘাত করল। সেই রাতে রাহাত একটি সিদ্ধান্ত নিল, আজ থেকে আমি একাই চলবো। প্রথম কয়েকদিন খুবই কঠিন ছিল। একলা খাওয়া, একলা পড়া, একলা হাঁটা। মনে হতো জীবনটা যেন ফাঁকা হয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে সে একটি কথা বুঝতে শুরু করলো, একাকিত্ব মানে একা হয়ে যাওয়া নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া। একদিন সকালে সে খুব ভোরে উঠে গেল। চারপাশে কেউ নেই, শুধু হালকা কুয়াশা আর পাখির ডাক। সে নিজের মনের সাথে কথা বলা শুরু করলো, রাহাত, তুই কি সত্যি হারিয়ে গেছিস, নাকি তুই এখনো লড়তে পারিস? এই প্রশ্নটা তাকে ভেতরে একটা আগুন জ্বালিয়ে দিল। সেদিন থেকেই নিজের জন্য একটি রুটিন বানালো, ফোন কম ব্যবহার করা, প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করা, নিজের লক্ষ্যগুলোকে ঠিক রাখা। কেউ তাকে উৎসাহ দেয়নি, কেউ তাকে হাত ধরেনি, কিন্তু সে নিজেকে বলছিল, আমি পারবো। দিন কেটে গেল, কয়েক সপ্তাহ কেটে গেল। রাহাতের জীবনে বড় কোনো পরিবর্তন হঠাৎ করে আসেনি, কিন্তু ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো একসাথে মিলিয়ে একটা বড় রূপ নিতে শুরু করলো। সে এখন আগের চেয়ে বেশি মনোযোগী, আগের চেয়ে বেশি শান্ত। সবচেয়ে বড় কথা হলো সে আর কখনো কারোর জন্য নির্ভর করে না। একদিন তার এক পুরানো বন্ধু তাকে ফোন করলো, এই রাহাত, তুই যেন আগের চেয়ে বদলে গেছিস কিভাবে? রাহাত একটু হেসে বলল, আমি একা হয়ে গেছি, আর সেই একাকিত্বই আমাকে শক্ত করে দিয়েছে। কয়েক মাস পর পরীক্ষার ফল বের হলো। যেই ছেলেটাকে সবাই ব্যর্থ বলছিল, সেই রাহাত শুধু পাশ করেনি, বরং ভালো রেজাল্ট করেছে। কিন্তু মজার বিষয় হলো এখন তার কাছে রেজাল্টটা এত গুরুত্বপূর্ণ লাগছে না, কারণ সে একটা বড় জিনিস শিখে ফেলেছে, নিজের সাথে সম্পর্কটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। একদিন আবার সে একই জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল রাহাত, কিন্তু আজ তার চোখে কোনো প্রশ্ন নেই, তার চোখে ছিল আত্মবিশ্বাস। সে মনকে বলল, ধন্যবাদ একাকিত্ব, তুমি না থাকলে আমি কখনোই নিজেকে চিনতে পারতাম না। জীবনের সবচেয়ে বড় সত্যিটা হলো সবাই একদিন না একদিন একা হয়ে যায়, কিন্তু যারা সেই একাকিত্ব ভয় না পেয়ে তাকে নিজেকে শক্তি করে পরিণত করতে পারে তারাই আসল বিজয়ী হয়। মানুষের একা থাকা মানে দুর্বলতা নয়, একা থাকা মানে নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়া। যখন কেউ তোমার পাশে থাকবে না তখন তুমি বুঝতে পারবে তুমি নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি, সাপোর্ট সিস্টেম। তুমি যদি আজ একা অনুভব করো তাহলে মনে রেখো, এই একাকিত্ব একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি আগে কোনোদিনও যাওনি।